ফৌজি বর একা একা ব্যাঙ্গালোর ফ্ল্যাটে মাটন খাচ্ছে, আর আমার কপালে মাটনের মটাও লেখা নেই। এর জন্য বলছি, কারণ পয়লা বৈশাখের দিন আমি মাটন কিনতে পাঠিয়েছিলাম ভাইকে দিয়ে, ভাই 3 বার ঘুরে এসে এত লম্বা লাইন ছিল, মাটন আর কিনতে পারেনি। সেই থেকে মাটন খাওয়া হচ্ছে না। তাই আজকে গাছ পাঠা মা রেডি করছে, সেটাই রান্না হবে চিংড়ি দিয়ে, মানে এঁচোড় চিংড়ি রান্না হবে। তো চলো ভিডিও শুরু করি। হ্যালো এভরিয়ান, মামতা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো দেখো মা এখানে সকাল সকাল চিংড়ি মাছগুলো বেছে নিয়েছে, ধোয়াও হয়ে গেছে। আর এইদিকে মায়ের নতুন করে আবার এটাকে প্রলেপ দিচ্ছে, মানে ও কাঠের উনুনটাকে প্রলেপ দেওয়া হচ্ছে নতুন করে, কারণ এখন অনেক কাঠ হয়ে গেছে, সেই কাঠগুলো জ্বালাতে হবে। তো এবার দেখো কি হয়েছে, সকাল সকাল আমার বাড়ির কাছে বাগানে একটা রজনীগন্ধার স্টিক ভেঙে গেছে, মানে গাছটা পুরো উপড়ে গেছে হাওয়াতে, দেখতে পাচ্ছ কত হাওয়া দিচ্ছে। তো এই বাগান থেকে একটা রজনীগন্ধার স্টিক পুরো ভেঙে গেছে, সেখান থেকে অর্ধেক করে আমি এখন এই বোতলের মধ্যে জল দিয়ে লাগালাম। হ্যাঁ, অনেক ফ্লাওয়ার ভাস আমার ঘরে আছে, কিন্তু সেগুলো তো অলরেডি প্লাস্টিকের ফুল রয়েছে বলে আমি সেগুলো বার করলাম না। তাই এই জলের বোতলের মধ্যে জল দিয়ে স্টিকটাকে রাখলাম। কি করব, এখন গাছটা ভেঙে গেছে, মনটা খুবই খারাপ। তো আর এখন কিছু করার নেই, স্টিকটা দিয়ে আমি এখন আমার টি টেবিলের উপরে রাখলাম। তারপর দেখছি মায়ের এখানে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে আজকে ভিডিও ক্লিপ দিতে পারিনি, কারণ সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম। তার মধ্যে আমার তো এই গ্যাসের প্রবলেম রয়েছে, প্রচন্ড পরিমাণে পেটটা ব্যথা করছে। কথাও বলতে পারছি না, এতটা পেটে ব্যথা করছে। এদিকে দেখো মায়ের ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, মা এদিকে মশলা টশলা দিয়েও দিয়েছে, ঝোলও দিয়ে দিয়েছে, রান্না হচ্ছে। এদিকে দেখো আর একটু মা ঠিক করছিল, অ্যাকচুয়ালি যেহেতু নতুন করে প্রলেপ দিয়েছে, তো তো মাটির প্রলেপটা ফেটে ফেটে যাচ্ছে বলে মা আবার মাটি দিয়ে সেটা ঠিক করছে। আর এদিকে আমার চিংড়িগুলো দেখে তো খেতে ইচ্ছা করছে, যেহেতু ভাজা রয়েছে। আর আমি খুব চিংড়ি মাছ খেতে ভালোবাসি। আমি জানি অনেকে বলবে এটা পোকা, জলের পোকা, কিন্তু আমার কাছে এটা মাছ আর খুব সুস্বাদু একটা খাবার। তোমরা কে কে পছন্দ করো চিংড়ি মাছ অবশ্যই জানিও আমার কমেন্টস বক্সে। এখানে রয়েছে একটা ডিম, মা অমলেট বানাবে ভাইয়ের জন্য। ভাই আবার ইঁচো চিংড়ি খায় না, উনি বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে খাবে, কিন্তু বাড়িতে ইঁচো চিংড়ি রান্না হলে খেতে চায় না। কিন্তু আমার মা বিয়ে বাড়ির মতো করেই কিন্তু সুস্বাদু বানায় খাবারগুলো, কিন্তু তাও খাবে না। তো এইদিকে দেখো, অসুস্থ থাকলেও আমাকে কাজ করতেই হয়। আমার টি টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এদিকে ঘর মুছতে হবে। আমি ডেটল দিয়ে ঘরের জল দিয়ে একটু মিশিয়ে ঘরটা মুছে নিচ্ছিলাম। আর এদিকে মামাম তো দুষ্টুমি করছিল, তাই মামাকে মা ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। এই হচ্ছে মামামের সেই ইঞ্জেকশনের মলমটা অর্ধেক লাগানো হয়েছে বলে মামাম এখন একটু হেঁটে চলে বেড়াতে পারছে, আর দুষ্টুমি করতে পারছে। ঘর দেখো পুরো জল জ্বালা হয়ে আছে, আবার জল দিতে হবে। এত গরম পড়ছে, জল দেওয়া মাত্র শুকিয়ে গেছে। আমার এদিকে ঘর মোছা প্রায় কমপ্লিট, এদিকে মায়ের রান্নাও কমপ্লিট। দেখতে পাচ্ছ ইঁচড় চিংড়ি হয়ে গেছে, মা এটা কড়াই থেকে গামলার মধ্যে ঢেলে নিচ্ছে, আর এটা এখন ঢেকে রেখে দেবে, দুপুরে খাওয়া হবে। আর ফ্রিজে ছিল কালকে, মানে গতকালের সবজি কিছু ছিল, যেমন ডালটাও রয়েছে দেখছি এখনো, আবার এই ভেন্ডি তরকারি রয়েছে যেটা আলু দিয়ে চচ্চড়ি হয়েছিল, আবার আলুর দমও রয়েছে। এখন ডিম ভাজি করবে ভাইয়ের জন্য। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে, মানে আজকে সকাল সকাল মায়ের রান্না হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আজকে বাড়িতে জল দেয়নি, জানি না কখন জল দেবে। প্রায় জল বলতে গেলে শেষের দিকে, মানে বোতলের জল, খাওয়ার জলগুলো প্রায় শেষের দিকে। আজকে হয়তো কেনা জল খেতে হবে আমাদেরকে। তারপর দেখো আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আমার মাম্মাম শুরু করেছে দুষ্টুমি। এখন উনি হাঁটতে শিখেছে, মানে আমার বোন এই চাকা গাড়িটা ওকে গিফট করেছিল কদিন আগে। তা খুব ভয় পাচ্ছিল, হাঁটতো না, কিন্তু এখন উনি, ওনার এখন ভয় কেটে গেছে, উনি এটা নিয়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। আর দেখো আমার যে খেলনাগুলো ছিল, খেলনা তো না এগুলো, আমার সবই ঘর সাজানোর জিনিসপত্র, সেগুলো উনি সব টেনে টেনে বার করছে, ভাঙছে। অলরেডি কিন্তু এই শামুকগুলো ভেঙে দিয়েছে। আর এই যে যেগুলো দেখছো এই ঘর সাজানোর জিনিসগুলো, এগুলো আমি যেখানে যেখানে ঘুরতে গেছি সেখানে সেখান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আমার মেয়ে সব ভাঙছে, দেখো একটা একটা করে নিচ্ছে আর আছাড় মারছে, যেহেতু মেঝে সানের ভেঙে যাচ্ছে। আর এদিকে আমার ড্রয়ারটা দেখো অলরেডি ভেঙে দিয়েছে, দেখতেই পাচ্ছ। বলছি বলে আবার তাকাচ্ছে ক্যামেরার দিকে, এরকম একটা একটা করে নেয় আর আছাড় মেরে ভাঙে। কি আর করবো, কি বকতেও পারছি না, আর বকলে পরে আমাকে বকা দেয়। এই দেখো মাথাটা ফাটিয়েছে, সেদিনকে বললাম যে খাট থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে মাথাটা কেটে গেছে, এখনো ওর ব্যথা রয়েছে। আর এই দেখো এক একটা করে আমাদের বিয়ের অ্যালবামটা বার করছে আর ছিঁড়ছে, আর ওইভাবে আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। এই ড্রয়ারটা অলরেডি ভেঙে দিয়েছে। আমার বোনের ছেলেও দুষ্টু ছিল, কিন্তু আমার ভয়ে কিছু করতে পারতো না। আমি অফিস থেকে বাড়ি আসার আগে সবকিছু গুছিয়ে রাখতো আমার বোন। আর এখন দেখো আমার নিজের মেয়ে এগুলো সব ভাঙছে, ভেঙে চুরে এরকম এক একটা করে নিচ্ছে আর ভাঙছে। আবার আমি এখন বলছি বলে আমাকে আবার বকা দিচ্ছে হাফ করে, মানে এইসব হচ্ছে আমার মেয়ের দুষ্টুমি। তো আমি কিছু বলতেও পারি না, প্রচন্ড ইনোসেন্ট, ওকে বকা দিলে আমার নিজেরই কষ্ট হয়। তো এই হচ্ছে আজকে ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো আমার। টাটা বাই, ভালো থেকো সবাই।